নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে আমরা একটা নতুন ইনিশিয়েটিভ শুরু করতে চলেছি। আজকে হচ্ছে আমাদের আই থিঙ্ক 9 তারিখ, 9 জুলাই, 11 and 12 July onward we are starting a math class for TET examination, TET 1 and TET 1 and TET 2। ঠিক আছে, আমি তোমাদের প্রথমে বলে দিই, এই চ্যানেলটাতে তোমাদের আমি একটা সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দেবো। ঠিক আছে, যেখানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমাদের সাথে আমি ডিসকাশন করবো সব কিছু, যে যে এই কোশ্চানগুলো করো, এই কোশ্চানগুলো করো। ঠিক আছে, আমি তোমাদের কোশ্চান প্র্যাকটিস করার জন্য কোশ্চান দেবো, যেগুলো প্রিভিয়াস ইয়ার বেস হবে, প্রিভিয়াস ইয়ার্সের যে যে কোশ্চানগুলো এসেছে এগুলো হবে। এবং তোমাদের A to Z আমরা বেসিক, ঠিক আছে, বেসিক থেকে শুরু করে সব কিছু আমরা ডিসকাশন করব, একদম কমপ্লিট। আর আমরা ট্যাট 1 আর ট্যাট 2 দোনোটা কম্বাইন করেই করব। প্রথমে আমি আজকে তোমাদের যে সিলেবাসটা আছে ওটা শেয়ার করব। শেয়ার করার পর তোমাদের আমি বলবো যে এই টপিকগুলো তোমাদের করতে হবে, এই টপিকগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে। আমি তোমাদের বলে দিচ্ছি, আমি যেই টোটাল 19 থেকে 20টা টপিক করাবো ট্যাট 1। প্রথম আমি তোমাদের ট্যাট 1-এর যে সিলেবাসটা ওটা লিখছি, দেখে নাও। ট্যাট 1-এর যে আমি প্রথমেই যে টপিকটা হিট করব সেটা হচ্ছে জিওমেট্রি। তোমাদের সবচেয়ে কঠিন যেটা লাগে সেটা হচ্ছে জিওমেট্রি। আমি ওই জিওমেট্রিটাকে শুরু করব। ঠিক আছে, তুমি আমার যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, যেখানে আমি ফরেস্টারের জন্য করিয়েছি অ্যান্ড ফায়ার সার্ভিসের জন্য ক্লাস করিয়েছি, তুমি দেখলে বুঝবে আমি কত ইজিলি করিয়েছি তোমাদের এগুলো। ঠিক আছে, জিওমেট্রি যেটাকে আমরা জ্যামিতি বলে থাকি, তারপরে হচ্ছে শেপস অ্যান্ড সলিডস, এই সাবটাটা করাবো আমরা। ঠিক আছে, দেন যেটা আমরা করাবো সেটা হচ্ছে মেজারমেন্ট করাবো। আর এখানে আমি কমপ্লিট বেসিক থেকে করাবো, যে তোমাদের এই ফর্মুলাসগুলো হবে জিওমেট্রিতে, এই ফর্মুলাগুলো তোমাদের করতে হবে। আমি বলে দেবো যে ট্রাপিজিয়াম জিনিসটা কি, A to Z বেসিক থেকে একদম, যে তুমি যে কোনো কোশ্চেন আসলে যদি বেসিক লেভেলের কোশ্চেনও আসে, তুমি থিওরি দেখে যদি পড়ে থাকো আমার ক্লাস থেকে, তুমি করতে পারবে। ঠিক আছে, এরপর হচ্ছে 4th নাম্বারে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে নাম্বারস যে চ্যাপ্টার আছে ওটা। অ্যান্ড 5th নাম্বারে যেটা আছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক তো তোমাদের আমি শর্টকাটে করাবো, যেহেতু MCQ টাইপের কোশ্চেন, তোমাদের আমি একদম শর্ট টু শর্ট করাবো। ঠিক আছে, 6 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্র্যাকশনস। ঠিক আছে, অ্যান্ড 7 নাম্বারে যেটা সেটা হচ্ছে আমাদের ওয়েটস। ঠিক আছে, ওয়েট। 8 নাম্বার যে চ্যাপ্টারটা টাইম রয়েছে, টাইমের সম্বন্ধে আমি করাবো। 9 নাম্বার যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে ডাটা হ্যান্ডেলিং, যেটা হচ্ছে তথ্য পরিচালনা। ঠিক আছে, ডাটা হ্যান্ডেলিং এটা করাবো। 10 নাম্বারে যেটা সেটা হচ্ছে প্যাটার্নস বা নির্দেশ বা প্যাটার্নস যেটাই বলো, প্যাটার্নস। অ্যান্ড 11 নাম্বার হচ্ছে মানি, এটা। ঠিক আছে, মানির পর আমাদের যেটা রয়েছে, এরপর আমাদের কিছু, এটা হচ্ছে মেইন সাবজেক্টগুলো। এরপরে আমাদের যে প্যাডাগজিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে, ঠিক আছে, প্যাডাগজিতে যেগুলো রয়েছে সেটা হচ্ছে লজিক্যাল ইস্যুস রয়েছে, প্যাডাগজিক্যাল ইস্যুস রয়েছে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স, সেটা রয়েছে ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্স। ঠিক আছে, অ্যান্ড 3 নাম্বারে যেটা রয়েছে নেচার অফ ম্যাথমেটিক্স। ঠিক আছে, তারপরে 4th নাম্বার হচ্ছে টিচিং মেথডস। ঠিক আছে, তারপর হচ্ছে 5 নাম্বারে হয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল বা TRLM, ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল বা টিএলএম। ঠিক আছে, টিএলএম। দেন যেটা সেটা হচ্ছে 6 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে ইভালুয়েশন অ্যান্ড প্রবলেমস। ঠিক আছে, এগুলো করাবো। অ্যান্ড 7 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এরর অ্যানালাইসিস, কিভাবে তুমি এরর অ্যানালাইসিস করাবে সেগুলো আমরা ডিসকাশন করবো। অ্যান্ড 9 নাম্বারে যেটা রয়েছে, 8 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক অ্যান্ড রিমেডিয়াল, দুর্বলতা নির্ণয় এবং রেমেডি।
ঠিক আছে? রিমেডিয়াল। এই যে টপিকগুলো আছে আমি কমপ্লিটলি তোমাদের করাবো একদম বেসিক থেকে, তোমাদের যেরকম জিওমেট্রি করাবো সবগুলো। একদম আমি তোমাদের অ্যাজ এ জিওমেট্রিতে আমি যতক্ষণ শুরু করব দেখাচ্ছি আমি তোমাদের কিভাবে শুরু করব, ঠিক আছে? দেখে নাও একবার আমি কিভাবে জিওমেট্রিটা শুরু করব। প্রথম আমি জিওমেট্রিতে তোমাদের যেটা শুরু করব বেসিক এলিমেন্ট, পয়েন্ট কি হয়, তারপরে তোমাদের লাইন কিভাবে বানানো হয়, তারপরে হচ্ছে ঠিক আছে, তারপরে হচ্ছে রে কি হয়, রশ্মি কি একটা কি হয়, অ্যাঙ্গেলস কত টাইপের হয়, কি কি অ্যাঙ্গেল হতে পারে, ঠিক আছে? এরপরে পুরো এক একটা করে বেসিক করে আমি তোমাদের পুরোটাই করাবো, ঠিক আছে? এবং তোমাদের প্রত্যেকটা টপিক করানোর পর একলা ক্লাসে যদি আমি পসিবল হয় বেসিক করিয়ে দেবো, তারপর আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো তোমাদের, ঠিক আছে? এগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। তোমরা ভাবতেও পারবে না যে কিভাবে তোমাদের আমি ফ্রিতে একটু ভালো পজিশনে পৌঁছিয়ে দেব, ঠিক আছে? একদম কমপ্লিট ফ্রিতে ক্লাসগুলো হবে। উইকলি আমরা ট্রাই করব 4টা ক্লাস করার জন্য। উইকলি এখানে যদি আমরা 4টা ক্লাস করি, আর ফরেস্টার এক্সামের জন্য উইকলি 3টা থেকে 4টা ক্লাস বা 5টা ক্লাস আমরা করানোর ট্রাই করব। যখন আমাদের এক্সাম ডেট আসবে তারপর আমরা আমাদের ফুল ফ্রেজ প্রিপারেশনটা শুরু করে দেব, ঠিক আছে? এবার দেখো, আমি তোমাদের ট্যাট টুর যে সিলেবাসটা আছে ওটা ডিসকাশন করতে চাই। ট্যাট টুর যে সিলেবাসটা আছে এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেস সিলেবাস, মানে তোমাদের এখানে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। সাপোজ ধরো তোমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম সাবজেক্টটা আছে সিলেবাসে ট্যাট টু এর জন্য, ট্যাট টু এর সিলেবাস এটা, ঠিক আছে? দেন যেটা করতে হবে এইচজিএফ এলসিএম করতে হবে, এইচজিএফ এন্ড এলসিএম করতে হবে। তারপরে ডেসিমেল অ্যান্ড ডেসিমেল ফ্র্যাকশন করতে হবে তোমাদের, ফ্র্যাকশন। তারপরে যেটা আমাদের ফোর্থ যেটা হচ্ছে সিম্পলিফিকেশন করতে হবে, সিম্পলিফিকেশন করতে হবে। তারপর হচ্ছে তোমাদের 5 নম্বরে যেটা স্কোয়ার অ্যান্ড কিউব করতে হবে, স্কোয়ার অ্যান্ড কিউবস করতে হবে, কিউব রুটস কিভাবে করবে। তারপর হচ্ছে 6 নম্বরে এভারেজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, এভারেজটা আছে। তারপরে হচ্ছে তোমাদের এইচ এইচের যে কোশ্চেনগুলো তোমরা জানো। এরপর হচ্ছে 8 নম্বরের যে সিলেবাসটা রয়েছে পাওয়ার, আর্টস অ্যান্ড ইন্ডাইসেস রয়েছে। তারপর হচ্ছে 9 নম্বর হচ্ছে পার্সেন্টেজ রয়েছে, ঠিক আছে? অ্যান্ড 10 নম্বরে যেটা রয়েছে প্রফিট অ্যান্ড লস রয়েছে, প্রফিট অ্যান্ড লস রয়েছে হচ্ছে 10 নম্বর। 11 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন রয়েছে, অ্যারিথমেটিকের টপিক। তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 12 নম্বর, সেটা রয়েছে হচ্ছে আমাদের পার্টনারশিপ রয়েছে, পার্টনারশিপ রয়েছে, ঠিক আছে? এরপরে 13 নম্বর টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে। তারপরে 14 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পাইপস অ্যান্ড সিস্টেম রয়েছে, পুরো অ্যারিথমেটিক রয়েছে এখানে, ঠিক আছে? তারপর হচ্ছে 15 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড স্পিড অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ডিস্টেন্স যেটাই লিখতে পারো। তারপরে বোট অ্যান্ড স্ট্রিম রয়েছে, ট্রেন প্রবলেম রয়েছে, 16 নম্বর ট্রেন প্রবলেম রয়েছে। তারপর 17 নম্বর বোট অ্যান্ড স্ট্রিম রয়েছে, বোটস অ্যান্ড স্ট্রিম রয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে 18 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট রয়েছে। অ্যান্ড 19 নম্বরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, 19 নম্বর যেটা সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তারপর আমাদের রয়েছে 20 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেনসুরেশন। তারপর হচ্ছে 21 নম্বরে যেটা হচ্ছে মিক্সচার অ্যান্ড এলিগেশন রয়েছে, ঠিক আছে? এলিগেশন রয়েছে। তারপর হচ্ছে 22 নম্বরে যেটা রয়েছে 22-এ আমাদের অ্যালজাবরা রয়েছে, ঠিক আছে? তারপর 23 নম্বর যে এটা রয়েছে কোয়াড্রেটিক ইকুয়েশন রয়েছে, আই থিঙ্ক কোয়াড্রেটিক ইকুয়েশন রয়েছে, ঠিক আছে? এরপর হচ্ছে 23 নম্বর। 24 নম্বরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি রয়েছে। অ্যান্ড 25 নম্বর আমাদের যেটা হচ্ছে জিওমেট্রি রয়েছে, ঠিক আছে? আমি তোমাদের দুটোটা টপিক যখন করাবো কম্বাইন করেই করাবো, তোমাদের টেনশন নিতে হবে না, ঠিক আছে? কম্বাইন করে মিন্স তোমাদের এ টু জেড একই জায়গা থেকে, যখন আমরা প্রথম যে টপিকটা সেটা মেনসুরেশনে শুরু করব। এখানে মেনসুরেশনের যদি 10টা ক্লাস হয়, আমি তোমাদের অ্যাজ এক্সাম্পল বলছি, মেনসুরেশনে আমি আলাদা আলাদা করে প্লে লিস্ট বানিয়ে দেবো। মেনসুরেশনে সাপোজ ধরো জিওমেট্রিতে যদি আমি তোমাদের 10টা ক্লাস করাই,
এই 10টা ক্লাস যে করে যাবে অ্যান্ড কোশ্চেন প্র্যাকটিস করে যাবে, ওর আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে? একদম 100% আমি বলে দিচ্ছি। 10টা ক্লাস আর কোশ্চেন আমি যেগুলো দেবো ওগুলো প্র্যাকটিস করে গেলে তোমাদের ভালো মতন প্র্যাকটিস করে যেতে হবে এক্সামে। মেইন হচ্ছে এক্সামের প্র্যাকটিস। প্র্যাকটিস যত করবে তত। তুমি বেসিক বুঝে নিয়েছো, ঠিক আছে, ওকে। বাট প্র্যাকটিস কে করবে? প্র্যাকটিস তো করতে হবে। ঠিক আছে? তো প্র্যাকটিস করার জন্য তোমরা রেডি থাকো। কোশ্চেনগুলো আমি পুরা ফুল প্রিপেয়ার হয়ে 12 তারিখ থেকে ক্লাস আপলোড করা শুরু করে দেবো। ঠিক আছে? তো এই হচ্ছে ক্লাসটার মাধ্যমে আমি এটাই বলতে চেয়েছিলাম যে তোমাদের 12 তারিখ না, আই থিঙ্ক মানডে থেকে শুরু করবো। ঠিক আছে? ছাড়ো, 12 তারিখে আবার অড মানডে থেকে, নেক্সট মানডে থেকে আমরা এটা শুরু করছি। আজ হচ্ছে বুধ, বৃহস্পতিবার, শুক্রবার, শনি, রবিবার অ্যান্ড মানডে থেকে আমরা শুরু করে দেবো। ঠিক আছে? প্রথমে আমি কিছু পেপার অ্যানালাইসিস করে দেবো তোমাদের, কেমন টাইপের কোশ্চেন এসেছে লেটেস্ট 2 বছরের পেপার অ্যানালাইসিস। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের কাজ। যদি তোমরা চাও যে এখান থেকে ভালোভাবে প্রিপারেশন করতে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড বন্ধুদের শেয়ার করে দাও। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ